সূত্রপাত কোথায়? আজ সকালেই অর্চনা মজুমদার তিনি ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে, কিন্তু তারপরেও ভাইরাল হওয়ার আগে নতুন করে বিতর্ক উস্কে দিলেন। কি সেই বিতর্ক? তার আশঙ্কা যে একজন নির্যাতিতার ভাইরাল করা হবে, নির্যাতিতাকে তাকে কিডন্যাপ করা হয়েছে। সন্দেশখালী তৃণমূল নেতার বিরুদ্ধেই এমন অভিযোগ বিজেপি। টাকা দিয়ে বক্তব্য বদলের অভিযোগ তুলেছে বিজেপি। সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই তৃণমূলের এই হারমাদেরা আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। সাগরিকা তার বাড়িতে নেই, ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়। তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে, আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। আর এরপরই শুরু হয় গন্ডগোল। এরকম উত্তপ্ত পরিস্থিতি, থানার সামনে বিক্ষোভ। সেই থানার সামনে বিক্ষোভে সামিল ছিলেন রেখা পাত্র, অর্চনা মজুমদার, এবং তারপরেই তৃণমূল নেতা দিলীপ মল্লিক তার বাড়ির ঠিক পিছনেই স্থানীয় বেশ কয়েকজন কর্মীদের নিয়ে তারা সেখানে বৈঠক করছিলেন, দলীয় কর্মীদের নিয়ে দলীয় আলোচনা করছিলেন। সেই সময় অতর্কিতে হামলা কার্যত বলা হচ্ছে। তাতান গায়েন দিলীপ মল্লিক তারা বলছে অতর্কিতে হামলা চালিয়েছে সেই মহিলারা, অর্থাৎ স্থানীয় মহিলা যারা বিজেপির কর্মী। এই অভিযোগ তুলছেন দিলীপ মল্লিক, তাতান গায়েনরা। তাদেরকে বেধড়ক মারধর করা হয়, লাঠি পেটা করা হয়। এদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কড়া আক্রমণ রাজ্যের শাসক দলের। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন শুনুন আপনারা। সন্দেশখালীতে একটি হিংস্র দল বিজেপি, তার হিংস্র প্রার্থী রেখা পাত্র, বিজেপির প্রার্থী, তার নেতৃত্বে তুমুল গন্ডগোল করছে। ওখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, সেখানে হিংসা হচ্ছে তার নেতৃত্বে। এই তো বলি মোদি গ্যারেন্টি। মোদি তার ভাষণে যখন সন্দেশখালী মা বোনেদের হুমকি দিতে পারেন, তাহলে তার নির্দেশে অনুসারে এটাই চলছে। তাই তো মোদিজি, আপনার নির্দেশে আজকে বিজেপির আপনার সন্দেশখালীর প্রার্থী হিংসা ছড়াচ্ছে ওখানে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। পাল্টা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন রেখা পাত্র। দিলীপ মল্লিক, বকুল রায় এবং সৈকত দাস, বাবু মন্ডল, আমাদের এখানে মন্টু মাইতি আছে। ওনারা যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, দিলীপ মল্লিকের অনুপ্রেরণায় আগে যারা ছিল শেখ শাহজাহান, মিঠুন সর্দার আর শিবু হাজরা প্রসাদ, এনাদের জেলে যাওয়ার পরে আবার এনারা মানে জেগে উঠেছেন। তো এনারা খুবই তাড়াতাড়ি জেলে যাবেন। উনি তৃণমূলের একজন কর্মী, তো উনি তৃণমূলের হয়ে সবসময় মা বোনের ওপরে, উনি মা বোনকে মা বোন বলেই মনে করেন না। প্রথমত মা বোনের গায়ে নিশ্চয় ধাক্কাধাক্কি করেছে, ওই জন্য মা বোনেরা কখনো নয়। দেখুন আজকে যদি একটা ভদ্রলোক যদি একজন মায়ের উপরে হাত দেয়, অবশ্যই সেই মায়ের অধিকার আছে তার ধাক্কা দেওয়া।